এত মানুষের তাদের আশা প্রত্যাশা দীর্ঘ লাইন আমরা আগামীকাল 18 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে এই শিবির চালাবো এই নির্দেশিকা দিয়েছি। বাংলা বিজেপি সরকারের প্রথম জনকল্যাণ শিবির একদিন বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 17 জুনের বদলে 18 তারিখ পর্যন্ত চলবে এই শিবির। চামরাইল এলাকায় এমনই এক শিবির ঘুরে আসেন আমাদের প্রতিনিধি। গ্রাহক থেকে আধিকারিক সবার সঙ্গে কথা বলেন তিনি। এই 4 দিনে 150-200 মতো ফর্ম জমা পড়েছে, কারণ বেশিরভাগ ফর্ম আগে জমা পড়েই গেছে। আগে ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া হয়েছে অলরেডি। অনলাইনেও করতে পারবে, ভিডিও অফিসে অফলাইনে এসেও করতে পারবে। ফর্ম নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে এমন নয়। ডকুমেন্ট বাড়িতে যদি 4 জন থাকে তাহলে 4 জনেরই মানে অ্যাডাল্ট মেম্বার হলে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই। যদি অ্যাডাল্ট মেম্বার না থাকে তো বাচ্চা যারা থাকবে তাদের পোলিওর কার্ড বা তাদের জন্ম সার্টিফিকেট বা স্কুলের কার্ড, স্কুলে আই কার্ড বা স্কুলে পড়ে তার কিছু, আর হচ্ছে জমির কাগজ, তার যদি নিজের জমি থাকে অথবা ভাড়া যদি থাকে তাহলে ভাড়া বাড়ির কোনো রসিদ কিছু একটা দেখাতে হবে। মোটামুটি অন্নপূর্ণার ফর্মে যা যা সে নিজের সম্পর্কে লিখছে তার সাপোর্টিং ডকুমেন্ট জমা দিতে হবে। ওগুলো আবার ভেরিফিকেশান হবে। আমার নাম জাগৃতি খাদিম, এলিওমি। আমরা হচ্ছে এন্ট্রির কাজে আছি, এই ফুটফল এন্ট্রি রেজিস্ট্রেশন যে হচ্ছে তার এই এত যে লোক আসছে তাদের রেজিস্ট্রেশন হচ্ছে, সেই রেজিস্ট্রেশনের কাজ হচ্ছে। কোথা থেকে এসেছেন? জগদীশপুর দাসপাড়া। আচ্ছা, কি জন্য এসেছেন? এই বিধবা ভাতার ফর্ম নিতে নিয়েছেন? দেয়নি। কি বলছে? আগে আমার একটা আছে বলে বললো ওইটাতেই পয়সা ঢুকবে, পঞ্চায়েত থেকে একটা করে নিতে হবে। এখানে আপাতত আয়ুষ্মান ভারতের ফর্ম জমা নেওয়া হচ্ছে, তারপর বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যে ফর্ম আছে তাদের সেই ফর্ম জমা নেওয়া হচ্ছে। পাশের টেবিল থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ফর্মগুলো দেওয়া হচ্ছে। উপরেও কাউন্টার করা হয়েছে, কিন্তু যেহেতু বয়স্ক মানুষরা আসছেন তাদেরকে এখান থেকেই যাতে আমরা দিয়ে দিতে পারি সেইটুকুনি ফেসিলিটেট করার জন্যই দেওয়া হচ্ছে। কেমন দেখতে পাচ্ছেন মানুষের মধ্যে বার্ধক্য এবং বিধবা ভাতা আর আয়ুষ্মান ভারতের প্রচুর রয়েছে, চাহিদা রয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারেরও চাহিদা রয়েছে। এই 4টের জন্যই মানুষ আসছে। হ্যাঁ, আরেকটা আসছে উজ্জ্বলা যোজনার জন্য আসছে। আমার নাম কুমারদীপ দে সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার অ্যান্ড ভেন্যু ইনচার্জ এই পিয়ালি ভবন। শিবিরে উপস্থিত বহু মানুষ, বিশেষত মহিলাদের ভিড়ই চোখে পড়ে। নানান গ্রাহকের নানা মত। সরকারি প্রকল্পে খুশি, আরও ভালোর আশা করছেন অনেকেই। কি জন্য এসেছেন? আমার এই আধার কার্ডে ডেট অফ বার্থটা ভুল ছিল, মানে ডেট অফ বার্থের সালটা লেখা ছিল, আর শুধু মানে ডেটটা বসানোর জন্য আধারটা করানোর জন্য এসেছিলাম, আধার কার্ডের জন্য। হ্যাঁ, কাজ হয়েছে। এই যেগুলো মানুষের অসুবিধে প্রবলেম সবই তো সলভ করেন, এমনি অসুবিধে। তারপর তো এমনি এখন নতুন সরকার যেগুলো করছেন সেগুলো তো ঠিকই করছেন, মানে উনি যেটা মানে ঠিকঠাকই সব করবেন আশা রাখছি, যাতে মানুষজনের না অসুবিধা হয়, কোনো মানুষ যাতে না হ্যারেস হয় সেটার জন্য মানে আশা রাখছি, যাতে উনি সব কিছু ঠিকঠাক করতে পারেন। আবার কেউ কেউ হতাশও। প্রকল্পের সুবিধা তো আছে, কিন্তু তা আদৌ তারা পাবেন কিনা এই অনিশ্চয়তায় ভুগছেন বহু গ্রাহক। আমরা বুঝতেই পারছি না যে কটা মেম্বারের কটা ফর্ম ফিল আপ করতে হবে। কেউ বলছে একটা ফর্ম ফিল আপ করলে হবে, কেউ বলছে যতগুলো মেম্বার তটা ফর্ম ফিল আপ করতে হবে। আয়ুষ্মান ভারত কার্ডের। আমরা চামড়াইল থেকে এসেছি, সবাই তো বিরক্ত হয়ে যাচ্ছি না। কেউ এনাদের যাদেরকে জিজ্ঞেস করছি দিদিদেরকে, কেউ বলছে একটাই ফর্ম ফিল আপ করতে হবে, কেউ বলছে যটা মেম্বার তটা ফর্ম ফিল আপ করতে হবে। এক ক্যান্সার রোগীর সঙ্গে কথা হয় আমাদের প্রতিনিধির। এতদিন স্বাস্থ্যসাথী কার্ডে তার কেমো চলত, এখন তিনি কি করবেন সেই নিয়ে বেশ ভাবিত তিনি। আমি বালি নিশ্চিন্তা বামুননা থেকে আসছি। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার কেমো চলে, কিন্তু আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে 8 তারিখের পর আমরা কি করব। আমরা কি ক্যান্সারের কেমো পাবো না পাবো না। এই নতুন সরকারের কাছে আমাদের আবেদন, আমরা এইভাবে যদি হ্যারাসমেন্ট হই একটা ক্যান্সার পেশেন্ট, আমরা কোথায় যাবো? নইলে আমরা মারা যাবো। আগামী দিনে আমরা মারা যাবো কেন না? আমরা কার্ড পাচ্ছি না, স্বাস্থ্যসাথী কার্ড আমাদের চলছিল, কেমো চলছে, আমাদের নারায়ণীতে স্বাস্থ্যসাথী কেমো চলে, কিন্তু 1 তারিখের পর যদি কেমো বন্ধ হয় তাহলে আমরা মারা যাব। আমার নতুন সরকারের কাছে আবেদন,
আমাদের অন্তত হ্যারাসমেন্টটা না করুক, অন্তত আমরা যেন ঠিকমতো কেমো নিতে পারি। এই নতুন সরকারের কাছে আমাদের আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে যেন প্রতিটা ডায়ালিসিস রুগী এবং প্রতিটা কেমোথেরাপি রুগী যাতে আমার মতো কোনো ভুক্তভোগী না হয় এবং সহজেই যেন কেমো পায়, এটাই আমার কাছে আবেদন। আপনার নাম? স্বপন কুমার নস্কর, কোথায় বললেন, কোথা থেকে আসছেন? বাউনডাঙ্গা, আমাদের বালি বাউনডাঙ্গা থেকে। আয়ুষ্মান ভারতের এ করেছেন? হ্যাঁ, আয়ুষ্মান ভারতের আমরা ফর্ম নিয়েছি, কিন্তু আমার বড় কার্ড, আমাদের ছোটো কার্ডের পরিকল্পনা আছে, যদি পেয়ে যাই ভালো। ছোটো কার্ড আছে, এখন আমাদের তো কিছু করছে না, যেহেতু 1 তারিখের পর হবে বলছে, কিন্তু 1 তারিখ পর্যন্ত যেটা সরকার তো শুভেন্দুবাবু আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 1 তারিখের পর স্বাস্থ্যসাথী কার্ড থেকে ওইটা কনভার্ট হয়ে যাবে, কিন্তু আমরা তো এখন কনফিউজ রয়েছি, আমরা কী হবে না হবে কিছু বুঝতে পারছি না। যদি না হয় তাহলে আমাদের কেমো নেওয়া বন্ধ হবে, আমরা সরাসরি আমরা সরকারে যাবো, আর কিছুই না। শিবিরের আয়োজন বেশ ভালোই, তবে গ্রাহকরা কি সব প্রকল্পের সুবিধা পাবে? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মনে। আমাদের এই বিধবা ভাতার ফর্ম আনতে এসেছি। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? কতক্ষণ আছেন? আচ্ছা, মেয়েকে তো পঞ্চায়েতে পাঠিয়েছে কিছু করতে, সই করতে। অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করেছেন? না, আমার তো স্বামী নেই, বিধবা ভাতারের ফর্ম নিচ্ছে। অন্নপূর্ণা করেননি কেন? না, ওই বিধবা আজকে করতে এসেছি। কোথায় বাড়ি আপনার? জগদীশপুরে। কী জন্য এসেছেন? আধার কার্ডে ইয়ে বার্ধক্য ভাতা। আচ্ছা, অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, কি চাইছেন নতুন সরকারের কাছে? এই সরকারি সুবিধা পেতে চাইছি। কোথা থেকে এসেছেন? জয়পুর, দক্ষিণ জয়পুর। শেষ পর্যন্ত এই শিবির থেকে বাংলার সাধারণ মানুষ কতটা লাভবান হন তা ভবিষ্যতই বলবে। এরকমই নানান ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।